নমস্কার। ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালে কবে থেকে শুরু হচ্ছে ভাগ্যের পরিবর্তন? আপনার জীবনে কবে থেকে শুরু হচ্ছে ভাগ্যের পরিবর্তন? জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন। কারণ রাশিচক্রের কে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতিকে। কেন দেবগুরু বৃহস্পতিকে ভাগ্যের কারক ধরা হলো? কারণ রাশিচক্রের নবমতম ঘর ধনুরাশি, যে রাশিতে আপনার জন্ম। এই ধনুরাশির মালিক বৃহস্পতি, মানে আপনার বৃহস্পতি অধীনে জন্ম। আর রাশিচক্রের নবমতম ঘর, তাই বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক। এই বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে রাশির অধিপতি, আবার চতুর্থপতি। এই বৃহস্পতি বছরের শুরু থেকে কোথায় অবস্থান করবে? আপনার কোথায় অবস্থান করবে? ষষ্ঠে। ষষ্ঠ থেকে শিফট করে সপ্তমে যাবে। অর্থাৎ বছরের শুরু থেকে 15ই মে পর্যন্ত বৃহস্পতি থাকবে আপনার বৃষ রাশিতে, যেটা রাশি সাপেক্ষে ষষ্ঠতম ঘর। এই বৃষ রাশি থেকে শিফট করে মিথুনে যাবে আগামী 15ই মে 2025 রাত্রি 2:30টার সময়। অর্থাৎ ষষ্ঠ থেকে শিফট করে সপ্তমে এন্টারেন্স করবে। বৃহস্পতি যখনই ষষ্ঠ থেকে সপ্তমে যাবে এবং ষষ্ঠে বৃহস্পতি কি ফল দান করবে 15ই মে পর্যন্ত, আর 15ই মে পর থেকে আপনি কি ফল পাবেন, টোটালটাই আলোচনা করব। আর বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম সপ্তম নবম। সে ষষ্ঠ থেকে পঞ্চম সপ্তম নবম কোথায় পড়বে, আবার আর ষষ্ঠ থেকে আর সপ্তম থেকে কোথায় কোথায় পড়বে পঞ্চম সপ্তম নবম দৃষ্টিগুলো, এবং তার কি ফল পাবেন, সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আলোচনা করব। তা প্রথমে আলোচনা করি বৃহস্পতি ষষ্ঠ ভাবে কি ফল দান করবে, এবং পরে আলোচনা করব বৃহস্পতি সপ্তমে কি ফল দান করবে, এবং ষষ্ঠে বৃহস্পতি পঞ্চম সপ্তম নবম দৃষ্টিও কি ফল পাবেন সেটাও আলোচনা করব। ষষ্ঠে বৃহস্পতি যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভ ফল দেবে। কেন? রাশির অধিপতি যখন ষষ্ঠ থাকে, আর বৃহস্পতির মতো শুভ গ্রহ ষষ্ঠে, যা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শুভ ফল দান করে। এই সময় সুস্বাস্থ্যের একটা অধিকারী হয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতি আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে। বৃহস্পতি ষষ্ঠে, যা কর্মসংক্রান্ত দিক থেকে কিছুটা শুভ ফল পাবেন। বৃহস্পতি ষষ্ঠে আপনাকে, আপনি যে কর্মটা করছেন সেই কর্মটা অনেকটা মনোপ্রুত হয়ে থাকবে। কারণ রাশির অধিপতি ষষ্ঠে, যা কর্মটা একটা মনোপ্রুত হয়ে থাকবে এবং কর্মপটুও হবেন। বৃহস্পতি ষষ্ঠে, যা আপনাকে কিছুটা ভোগী প্রকৃতি মানুষ করে তুলবে। ভোগী প্রকৃতি মানুষ, আহার গ্রহণের ক্ষেত্রে যদিও কোনো কদর্য থাকবে না, কুৎসিত বা কদর্য থাকবে না। কি করবেন এই সময়, যে আপনি আহারটা গ্রহণ করতে যাবেন, একটু অম্ল মধু খেতে পছন্দ করবেন, এবং আহারে কি আর থাকবে, আমিষের তুলনায় নিরামিষের তুলনায় আমিষ খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। বৃহস্পতি ষষ্ঠে আপনার অধীনে যে সমস্ত ব্যক্তি আছে, অধীনস্থ যে সমস্ত ব্যক্তি আছে, তারা আপনাকে উপকার করতে সাহায্য করবে। উপকার করতে সাহায্য করবে বা উপকারও করবে। বৃহস্পতি ষষ্ঠে, যা আধ্যাত্মিক বা জ্ঞানের দ্বারা কিছুটা উন্নতি ঘটবে। কত তারিখ পর্যন্ত? 15ই মে পর্যন্ত। রাশির অধিপতি বৃহস্পতি যখন ষষ্ঠে থাকছে, যারা খেলাধুলা বা স্পোর্টস লাইনে যারা যুক্ত আছেন, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা, তা এই সময় খেলাধুলা বলুন বা স্পোর্টস বলুন, যাবতীয় দিক থেকে উন্নতি করতে পারবেন। কেন? বৃহস্পতি ষষ্ঠে, রাশির অধিপতি ষষ্ঠে, যা স্পোর্টস লাইন খুব শুভ ফল দেবে। বৃহস্পতি ষষ্ঠে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি ঘটাবে, এবং আপনার যাবতীয় যে দুশ্চিন্তাগুলো আছে সেই দুশ্চিন্তাটা কিছুটা মুক্তি ঘটাবে। বৃহস্পতি ষষ্ঠে থেকে 3টে দৃষ্টি বলেছি, পঞ্চম সপ্তম নব। পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার কর্মভাবকে দেখবে। আপনার কর্মভাবকে দেখবে, যা কর্মভাবে দেখা মানে 15ই মে পর্যন্ত আপনার সম্মানজনক কাজে বা কর্মের জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি। কর্মে একটা উন্নতি ঘটাবে, আর বৃহস্পতি কর্মস্থানের দৃষ্টি, আবার রাশির অধিপতি। রাশির অধিপতি যখন কর্মভাবে দৃষ্টি দেয়, তাহলে কর্মে একটা উন্নতি ঘটে, এবং কর্মস্থলে আপনি হিতকারী বন্ধু বান্ধবও পাবেন। কর্মে যাবতীয় শুভ ফল পাবেন। বৃহস্পতি ষষ্ঠে
সপ্তম দৃষ্টি দ্বারা আপনার দ্বাদশ ভাবকে তথা ব্যয় ভাবকে দেখবে। এর ফলে আপনার কিছুটা ব্যয় হলো কিন্তু সঞ্চয়ও হবে। এই ব্যয়টা যে হবে সেই ব্যয়টা মূলত হবে আপনার স্ত্রী পুত্রের জন্য বা নিজের কিছুটা বাহাদুরি দেখানোর জন্য হতে পারে, নচেত সেই অর্থে খুব বেশি ব্যয় হবে না, যেহেতু দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির ষষ্ঠে নবম দৃষ্টি দ্বারা আমরা ধনভাবকে দেখবে। এই ধনভাবে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি ঘটাবে 15ই মে পর্যন্ত। আয় ভালো যেহেতু হবে, আর যেহেতু বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি থাকার জন্য ব্যয় আছে, তাই সঞ্চয়টা একটু কম হবে 15ই মে পর্যন্ত। বৃহস্পতি ষষ্ঠ থেকে শিফট করে সপ্তমে এন্ট্রান্স করবে। কখন? 15ই মে 2025 রাত্রি 2:30টার সময়। যখনই বৃহস্পতি ষষ্ঠ থেকে শিফট করে সপ্তমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন ঘটছে। আপনার জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হবে। সপ্তমে বৃহস্পতি আপনি যে ফলগুলো পাবেন 15 মে পর থেকে আপনাকে একটা সৌভাগ্যের সূচনা ঘটবে। কেন? বৃহস্পতি সপ্তমে আছে, আমরা রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং রাশির অধিপতি যখন সপ্তমে থাকে খুবই শুভ। এই সময় যত শত্রু আছে আপনার কাছে পরাজিত হবে বা পরাভূত হবে। অনেক শত্রু আপনার মিত্র হয়ে যাবে, কিংবা অনেক শত্রুর দ্বারা আপনি সৌভাগ্য বা উন্নতির কারণও হবে। অনেক শত্রু আপনার সৌভাগ্য বা উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, সপ্তমে বৃহস্পতি ব্যবসায় যথেষ্ট সাফল্য দেবে। ব্যবসায় মনে করতে পারেন একটা গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। কখন থেকে? 15ই মে পর থেকে। কারণ বৃহস্পতি যখনই সপ্তমে এন্ট্রান্স করবে, ব্যবসায় যাবতীয় দিক থেকে শুভ ফল পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধি থেকে আরম্ভ করে ব্যবসা উন্নতি বলে যাবতীয় শুভ ফল পাবেন। যারা বিবাহিত আছেন, বিবাহিত ব্যক্তিরা দাম্পত্যের একটা উন্নতি ঘটবে। নিজেদের মধ্যে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। কখন? 15ই মে পর থেকে। দাম্পত্যের জীবনে পারিবারিক যে সম্পর্কটা আছে, সম্পর্ক মজবুত হয়ে হবে। যে সমস্ত ধনরাশি জাতক জাতিকারা প্রেমিক প্রেমিকা আছেন এবং অবিবাহিত অথবা প্রেম করছেন, তাদের ক্ষেত্রে 15ই মে পর থেকে যখনই বৃহস্পতি সপ্তমে এন্ট্রান্স করছে, সঙ্গে সঙ্গে আপনার বিয়ের একটা প্রস্তাব আসতে পারে, কিংবা যারা প্রেম করছেন প্রেমের একটা গোল্ডেন পিরিয়ডও চলবে। নিজেদের মধ্যে খুব সুন্দর ভালো বন্ডিংও তৈরি হবে। অর্থাৎ 15ই মে পর থেকে যখনই বৃহস্পতি বিশ্বরাশি ত্যাগ করে মিথুনে এন্ট্রান্স করছে, আপনার জীবনে প্রেম বিয়ে থেকে আরম্ভ করে ব্যবসা শত্রু সবকিছু দিক থেকে শুভ ফল পাচ্ছে। আর যারা ভ্রমণ পিপাসু, সপ্তমে বৃহস্পতি ভ্রমণের দিক থেকে যাবতীয় দিক থেকে শুভ দেবে। অনেকটা ভ্রমণ ঘটাবে এই সময় থেকে। আর সপ্তমে বৃহস্পতি থাকার জন্য আপনি এই সময় বেশ শান্তিপূর্ণ হয়ে থাকবে। আপনার ব্যবহারটা খুব মাধুর্যপূর্ণ হবে, অনেকে হৃদয়গ্রাহী করে তুলবে, যার জন্য অনেক ব্যক্তি আপনার সঙ্গে খুব সুসম্পর্ক স্থাপন করতে চাইবে। তাই 15ই মে পর থেকে আপনার জীবনের যাবতীয় বিষয় একটা পাল্টে যাচ্ছে, ভাগ্য চেঞ্জ হচ্ছে, বলতে পারে আমূল পরিবর্তন হচ্ছে 15ই মে পর থেকে। সপ্তমে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা আপনার একাদশকে ভাব দেখবে। একাদশ মানে আয় ভাবকে দেখবে। এই সময় যখনই আয়ের ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, ফলে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে, আয়ের পরিমাণের বৃদ্ধি পাবে। এবং এই সময় কি হতে পারে? একাদশ বৃহস্পতির দৃষ্টি যা হিতকারী বন্ধু বান্ধব পেতে সাহায্য করবে 15ই মে পর থেকে, যার দ্বারা আপনি উন্নতি সৌভাগ্য বৃদ্ধি সবকিছু ঘটবে। হিতকারী বন্ধু বান্ধব। একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য সন্তান সংক্রান্ত ব্যাপারে যাবতীয় শুভ ফল পাবেন। সন্তান সংক্রান্ত ব্যাপারে সপ্তমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্বারা আপনার কোথায় দেখবে? আপনার রাশিকে দেখবে। অর্থাৎ 15ই মে পর থেকে রাশির অধিপতি যখন রাশিকে দেখবে, আপনার একটা শুভ ফলদায়ক সূচনা হবে, একটা সৌভাগ্য বৃদ্ধি সূচনা করবে। কারণ রাশির অধিপতি রাশিকে দেখছে, যা খুবই শুভ এবং সৌভাগ্য সূচনা করছে। এই সময় যদি কোনো বিপদ আসে, রাশির অধিপতি রাশিকে দেখার জন্য আপনার সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে? দেবগুরু বৃহস্পতি। এই সময় থেকে আপনি কারোর সঙ্গে সহজে বেশি বিবাদ করতে চাইবেন না।
এবং আপনার মধ্যে একটা আত্মসম্মান বোধ বেশি বৃদ্ধি পাবে। সমাজে আপনার ব্যবহার মাধুর্য, মধুর ও হৃদয়গ্রাহী হয়ে থাকবে। বৃহস্পতি সপ্তমে তার নবম দৃষ্টি দ্বারা আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবকে দেখবে। তৃতীয় ভাবে যখনই বৃহস্পতি দৃষ্টি পড়ছে, এর ফলে আপনি সামাজিক সদালাপী ও শিষ্টাচারী হয়ে থাকবেন। ভাতা ভগ্নী আত্মীয় স্বজন অর্থাৎ এই সংক্রান্ত ব্যাপারে আপনি যথেষ্ট আনন্দ লাভ করবেন। এই সময় আপনার মন বেশ আশাপূর্ণ, সতেজ ও প্রফুল্ল হয়ে থাকবে। অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠ ও সপ্তমে কি ফল দিল ডিটেলস আলোচনা করলাম, তার দৃষ্টিগুলো কোথায় পড়েছে সেগুলো আলোচনা করলাম। তথ্যটা আমি মনে করি আমার দৃষ্টিতে যদি ভালো লাগে বা উপকার আসে তাহলে লাইক কমেন্ট করতে পারেন। যদি আপনারা জন্মকুষ্টি বিচার করতে চান নিচে ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।